আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র 10 মিনিটে স্টিলের বাটিতে দই তৈরি করে দেখাবো। যে কোনো দিনও দই তৈরি করেননি সেও কিন্তু এইভাবে দই তৈরি করে খেতে পারবেন। খুবই সহজভাবে উপস্থাপন করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনি দিয়ে আমি চিনি নেড়েচেড়ে ক্যারামেল করে নেব। যখন এরকম সুন্দর কালার হবে সাথে সাথে লিকুইড দুধ দিয়ে দিচ্ছে। 1/2 লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ 1/2 কাপ। গুঁড়া দুধ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। গুঁড়া দুধ দিতে না চাইলে লিকুইড দুধ বেশি করে দিয়েও ঘন করে নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। এখন আমি নেড়েচেড়ে অর্ধেক করে নেব। 1/2 লিটার দুধ জাল করে অর্ধেক করে নেব। আর অনবরত নেড়েচেড়ে নিতে হবে, তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে। ঘন করে নিয়েছি। এরকম ঘন হলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। গরম দুধের মধ্যে দই বীজ দেওয়া যাবে না, একদম ঠান্ডা করে নিতে হবে। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে টক দই নিয়েছি 1/2 কাপ। পানি ঝরিয়ে নিয়েছি। ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। তারপরে ভালো করে ফেটে নিচ্ছি। পানি থাকলে কিন্তু দই জমবে না। ভালো করে পানি ঝরিয়ে তারপরে ভালো করে ফেটে নিতে হবে। একদম স্মুথ করে ফেটে নিচ্ছি যেন লাঞ্চ না থাকে। তারপরে আমি এই দুধের মধ্যে সবগুলো টক দই দিয়ে দিচ্ছি। তারপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে স্টিলের বাটি নিয়েছি। আমি স্টিলের বাটিতে দই বসাবো। ছোট সাইজের স্টিলের বাটি নিয়েছি। এর মধ্যে সবগুলো তুলে নিচ্ছি। যে কোনো পাত্রেই দই জমাতে পারবেন। একদম ভরে তুলব না, একটু ফাঁকা রেখেই তুলতে হবে। 3 বাটিতে আমি তুলে নিচ্ছি। 3টাতে তুলে নিয়েছে। এখন পানির ভাপে দিব। এজন্য আগে থেকেই চুলায় একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছে। আর একটা স্ট্রেনার বসিয়ে দিচ্ছে। স্ট্রেনারের উপরে আমি বাটিগুলো একটা একটা করে বসিয়ে দিচ্ছি। 3টে একসাথেই দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢেকে জাল করব 10 মিনিট। 10 মিনিটের বেশি কিন্তু জাল করা যাবে না, তাহলে দই থেকে পানি ছেড়ে আসবে। এখন মিডিয়াম আঁচে আমি 10 মিনিট জাল করে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন দইগুলো সেট হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি 10 মিনিট এভাবে রেখে দেব। 10 মিনিট পরে নরমাল ফ্রিজে রেখে দেব। ঠান্ডা দই খেতেই বেশি ভালো লাগে, আর ঠান্ডা হলে আরও ভালোভাবে সেট হবে। এখন আমি নরমাল ফ্রিজে প্লেটে করে তুলে রেখে দিচ্ছি। নরমাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। দেখুন সেট হয়ে গেছে। কতটা শক্ত হয়েছে, উপরগুলো পড়ছে না। এখন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে করে স্টিলের বাটিতে দই জমাবেন, দেখবেন একদম পারফেক্ট হবে। যে কেউ এই দই বানিয়ে খেতে পারবেন। খুবই সহজভাবে আমি উপস্থাপন করলাম। এখন কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।